বেশি কিছু বললে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ভাইয়া কেমন লাগছে ভাইয়া? সেই লাগছে ভাইয়া। কেন হেভি লাগছে ভাইয়া? হেভি লাগার কারণ আছে না, পকেট থেকে টাকা খসে যাচ্ছে। খুব খুশি নাকি ভাইয়া? টাটকা টাটকা না? ভালোই লাগছে তাহলে। জীবনটা খারাপ হয়ে গেল ভাইয়া। কিছু বলেন একটু। কিচ্ছু বলবো না, কেন? হোয়াই? সেটাও বলবো না। কেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকের অন দ্য ওয়ে নো টু স্কিপ অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ফুড সিরিজ। আর আজকে আমরা চলে আসছি হাজারাল মৌতে। কেন আসছি? ওয়েট, আগে কেকটা নিয়ে আসি। আর আমরা মূলত কেকটা নিয়েছিলাম দাররাসা থেকে। কেক কেন নিচ্ছি সেটা সামনে দেখলে বুঝতে পারবেন। এখানে বেশ কয়েক রকমের কেক ছিল, বাট আমরা একটা চয়েস করে নিই অ্যান্ড দেন আমরা আমাদের সামনের দিকে আগাতে থাকি। চলুন। সো গাইজ, আমরা হাজারাল মৌতে চলে আসছি। আর আগে খাওয়া, তারপর অন্য কথা। সো আপনাদেরকে সামান্য একটু আউটলুক দেখাই দিচ্ছি অ্যান্ড চলুন আগে আমরা খেয়ে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন মিডনাইট। ওয়েলকাম টু জাকের অন দ্য ওয়ে নো টু স্কিপ। আশা করি আপনারা ভালো আছেন এন্ড আমরা অবভিয়াসলি ভালো আছি। আর এখন আমরা আসছি হাজারাল মাউতে। কেন আসছি? এই যে আমার সাথে হচ্ছে মুকাদ্দিম ভাই। ভাইয়া সে হাই। বার্থডে বয়, ঠিক আছে? বার্থডে বয় ট্রিট দিবে, দ্যাটস ওয়াই টাটকা ট্রিট খাওয়ার জন্য আমরা চলে আসছি। জাস্ট কয়টা বাজে এখন? 12টা আপ হয়েছে মেবি। আর আজকে কত তারিখ আছে? 25 তারিখ। 25 তারিখে হচ্ছে মুকাদ্দিম ভাইয়ের বার্থডে। তো বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা চলে আসছি। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখতে হবে। আমরা মিলনের অর্ডার করে ফেলছি। আর এই যে সামনে নাইম ভাই বসে আছে। ভাই কিছু বলেন একটু। কিচ্ছু বলবো না, কেন? হোয়াই? সেটাও বলবো না। কেন? আপনার আমার ভিউয়ার্সরা তো চাই যে নাইম ভাই কিছু বলুক, নাইম ভাই মুখ থেকে কিছু শুনতে চায়। কিছু বলে। বেশি কিছু বললে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেবকে ভাই। সো গাইজ, এখন বার্থডে বয়ের মুখ থেকে কিছু শুনে নিন। ভাইয়া কেমন লাগছে ভাইয়া? সেই লাগছে ভাইয়া। কেন হেভি লাগছে ভাইয়া? হেভি লাগার কারণ আছে না, পকেট থেকে টাকা খসে যাচ্ছে। খুব খুশি নাকি ভাইয়া? টাটকা টাটকা না? ভালোই লাগছে তাহলে। জীবনটা খারাপ হয়ে গেল ভাইয়া। তো বার্থডে বয়ের লাইফ আমরা হালাল করে ফেলছি। আর আমাদের ফুড আসতেছে। ফুড আসলে আপনাদেরকে অবশ্যই আমি ফুডটা রিভিউ দেবো এবং দেখাবো। অ্যান্ড অলরেডি আমরা কিন্তু দুষ্টামি করতে করতে আমাদের ফুড আসা শুরু হয়ে গেছে। প্রথমে আমাদেরকে টমেটো কেচাপ দিয়ে গেল অ্যান্ড এরপরে আমাদেরকে সার্ভ করলো সাথে সাথে স্যালাড। স্যালাদের মধ্যে ছিল টমেটো, অনিয়ন অ্যান্ড হচ্ছে শসা। এটা দিয়ে মূলত মেন সালাদ। আর এখানে দেখি যে তিনটা বিড়াল। বিড়াল তো আমার অনেক পছন্দের প্রাণী, অনেক বেশি ভালো লাগে। সো ভাবলাম তাদেরকে একটু ভিডিওতে দেখায় দিই। সো গাইজ, ফাইনালি আমাদের মেইন কোর্স যেটা সেটা চলে আসে। আমি আর নাইম ভাই নিয়েছিলাম জুরবিয়ান চিকেন, আর মুকাদ্দিম ভাইয়া আর জিল্লু ভাইয়া নিয়েছিল হচ্ছে খ্যাপসা। খ্যাপসাটা তো আরবের অনেক প্রসিদ্ধ খাবার এবং খ্যাপসার লিঙ্ক আমার কমেন্টে আমি পিন করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। খ্যাপসারও রিভিউ দেওয়া আছে। বাট জুরবিয়ান চিকেন সম্পর্কে আজকে আমরা জানবো এবং দেখবো খেতে কেমন। সো এখন আমরা খাবো। আর ভাবলাম খাওয়ার আগে আগে দেখে নিই যে যেটা অর্ডার করেছিলাম হুবহু সেটাই আসছে কিনা, নাকি কোনো চেঞ্জেস আছে। অ্যান্ড আমি আমার রাইসটা সরাই দেখি যে আমারে লেগ পিস দিয়ে দিছে, অথচ আমি চাইছিলাম হচ্ছে চেস্ট পিস। পরে অবশ্য দয়ার শরীর আমাদের জিল্লো ভাই আমাকে তার চেস্ট পিসটা দিয়ে দেয়। সো চলুন একটু চেস্ট পিস নিয়ে নিই, সাথে একটু সালাদ এবং জুরবিয়ান চিকেনের যে আচার টাইপের একটা গ্রেভি থিং আছে, এটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখি। আসলে যখন আপনি জুরবিয়ান চিকেনের গ্রেভি থিং সাথে সালাদ এবং রাইসটা একত্রে মুখে দিবেন, বেশ ভালো একটা ফিল পাবেন। যেহেতু খাইতে মজা, সেহেতু অল্প সময়ের মধ্যে আমার রাইস শেষ হয়ে যায় এবং আমি আর একটা অর্ডার করি। আর এই সময় চলুন একটু রিভিউ নিয়ে নেওয়া যাক। নাইম ভাইয়া কেমন লাগতেছে? মজা? কথাতালা অনেক না। অনেক মজা। আচ্ছা, বার্থডে বয় নিজের বার্থডে নিজে খেতে কেমন লাগে? গয়া সব গয়া। এটা হ্যাঁ ভাইয়া। এটা এমন একটা খাবার, আচ্ছা, একটু লাউড বলেন পিন্নি। যদিও এটা একটা আফ্রিকান ফুড, আচ্ছা, এটা ইয়ামানের একটা খাবার, কিন্তু এটা বাংলাদেশের সুলতান ডাইনকে বিট করতে পারে। থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর দ্য রিভিউ ব্রো। আমরা প্রায় খাই ইনশাল্লাহ। ভাইয়া অনেক রিচ ভাই, মাঝে মাঝে খাই। আমি ওভার লাইফে ফার্স্ট টাইম খাইতেছি। না, এই তোমাদের ওসিলাতেই খাওয়া হয়। ও আল্লাহ, তাই না? আমরা মাঝে মাঝে আসো, নিয়ে আসো, এই জন্যই আরে আল্লাহ। সো নাইম ভাইয়ের মুখ থেকে তো আপনারা অলরেডি রিভিউ শুনেছেন। সো চলুন এখন বিস্তারিত আমরা একটু বলি। জুরবিয়ান চিকেন যেটা, এই চিকেনটা অ্যাজ ইউজুয়াল খ্যাপচা বা অন্য যে চিকেনগুলো থাকে বা মিট টাইপ ওই রকমই থাকে। বাট মেইন মজাটা হচ্ছে রাইসের ভিতর জুরবিয়ান যে একটা গ্রেভি থাকে, এটা আচার টাইপের, ঠিক আছে? আর ভিতরে মটরশুঁটি পেয়েছি আমি। আর রাইসটা ওভারঅল খুবই মজা। সাথে তো চিকেন অ্যাড করে নিলে, সাথে সালাদ অ্যাড করলে খুবই বেশি মজা লাগে। আসলে যে বলতেছি আমার মুখে পানি চলে আসতেছে। খাবারটা খুবই মানে সুস্বাদু ছিল, খেয়ে খুবই মজা পাইছি। অ্যান্ড সব মিলায় ভালো। আফ্রিকান ইয়েমেনি যে একটা ফুড এরকম টেস্টফুল হবে, এটা কখনোই ভেবে দেখিনি। সাথে মাসরি ম্যাক্সি আছে, কোক টাইপের জিনিস একটা আর কি। সব মিলায় মজা, সব মিলায় ভালো ছিল এবং চেস্ট পিসটাও বড় ছিল।
আমি প্লিজড, খেয়ে আমার ওভারঅল ভালো লাগছে। আপনারা যদি কখনো মিশরে আসেন বা অন্য কোনো আরব আমিরাতের কান্ট্রিতে যে এই জুরবিয়ান চিকেনটা পান, অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্তই ছিল, আর এখন আমরা মেইন চ্যাপ্টারে ইন করব। গাইজ আজকে সবচেয়ে বেশি খাইছে নাইম ভাই, আমাদের সবার খাওয়া শেষ, নাইম ভাইয়ের খাওয়া শেষ। এই যে বাড্ডা ভাই হাত মুছতেছে, আমি অলরেডি হাত মুছা ফেলছি, যে নাইম ভাই একজন রানে কামড়টা দিতেছে কেবল। সবচেয়ে বেশি খাইছে নাইম ভাই, নাইম ভাইয়ের খাওয়াই শেষ হয় না গাইজ, মানে গলায় চাদর পিচ্ছা খাইতে বসে আজকে। গাড়িতেও লাগা হচ্ছে, আয় রে আমি যাচ্ছি গাড়ির একটু খাবো না। সেটাই হক তাদের হয়ে গেল ভাই নাকি সেটা। আর এখনই শুরু হয়েছে আমাদের মেন যুদ্ধ, এই কেকটাকে আনবক্সিং করা, ব্যাগ থেকে বের করা, এরপর ব্যাগ থেকে প্যাকেট থেকে কেকটাকে বের করা। এর জন্য আমাদের অনেক যুদ্ধ করা লাগছে, অনেক সংগ্রাম করার পর, চাকু হাতিয়ার অনেক কিছু ব্যবহার করার পর, অনেক কষ্ট করে আমি আর মুকাদ্দিম ভাই মিলে যে কেকটাকে আনবক্সিং করতেছি, আপনারা দেখুন। মানে এত কষ্ট ভাই, এত কষ্ট করে যে আমরা কেকটা আনবক্স করা লাগছে, মানে কত কি যে দিয়ে দিছে আল্লাহ মাহবুদ ভালো জানে। কেকের প্যাকেজিংটা আসলে ভালো ছিল, কেকটাও ভালো ছিল, দেখতে তো সুন্দর দেখতে পাইতেছেন যে এক সাইডে ভ্যানিলা, এক সাইডে চকলেট দেওয়া, উপরে চকলেট বিস্কিট আছে, আর এক সাইডে ফ্রুটস দেওয়া আছে। আর সব মিলে সুন্দরই ছিল আর কি, তবে আনবক্স করতে কষ্ট হয়ে গেছে, এই আর কি অবস্থা। পরে এটা সাইড দিয়ে পেপার দেওয়া ছিল, এটাকে সরালাম, আর সরে এটা এখন কাটার জন্য রেডি। বাট এটাকে কোনো একটা পাত্রের উপর তোলার চেষ্টা করতেছিলাম আমরা, যাতে সহজে কাটা যায় আর কি। ব্যাগটা উল্টা পাল্টা দেখা হলো, বাট গতি হইলো না। এইভাবে এখন আমরা কেকটা কাটবো, অ্যান্ড অ্যাট লিস্ট আমরা এখন কেক কাটবো। এবং বার্থডে বয়কে আমরা উইশ করতেছিলাম, আমাদের ভয়েসটা শোনাচ্ছি না, কজ হচ্ছে যে অনেক ক্রাউড ছিল, রাস্তাতে বাইক যাচ্ছিল, তাও আবার এক্সস্টওয়ালা, যেহেতু মোটামুটি মিডনাইট হয়ে গেছিলো, এই জন্য আর কি অনেক বেশি সাউন্ড ছিল এক্সস্টের। এখন আমরা এই জন্য ভয়েস ওভার দিয়ে দিয়েছি পরে। এখন নাইম ভাইয়া কেক খাওয়াই দিচ্ছে, আর এই সাইড দিয়ে আমি ভাবলাম যে একটু ধান্দাবানি করে খাওয়া যায় কিনা, পরে দেখলাম যে না থাক, ক্যামেরা অন আছে, পরে খাবো না। পরে নাইম ভাইয়ের কাছ থেকে কেক নিই, তাও নাইম ভাই আমার অর্ধেক কেক দিছে, এটা আর কি ভাইয়ারে খাওয়াই দিলাম। ভাইয়ার জন্য অনেক বেশি শুভেচ্ছা এবং দোয়া এবং শুভকামনা। আর আমি একটু এখন খাওয়া শুরু করব। মুকাদ্দিম ভাইয়া, আপনার কেমন লাগছে আজকে আপনার পয়দা দিবস? লাগছিল, সব দিবস। ভিডিওটা মিউট করে দিতে হবে। এভাবে তো ভালোই ছিল, টুট দিয়ে দিবা টুট। কিন্তু ট্রিট দিতে সেটা ফাঁসে গেল। বছরে তো একবারই দিবেন ভাইয়া। আমাদের সবচেয়ে মজা কি জানেন, এই যে এই জিনিসটা না একদম এই যে উফ ভাই, এটা কি কইলেন ভাই বাড়াই গেছে নাকি? So guys, that's all for today. Never forget to like, share and subscribe, and always stay tuned with Zakir on the way, no way to skip. And special thanks to Mutakaddim Bhaiya for give us this beautiful treat. দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।